মা বানাচ্ছে গ্রেভি ছড়িয়ে ফুলকপি ডিম কারি। প্রথমেই ফুলকপি এবং ডিমটাকে সেদ্ধ করে নিতে হবে নুন এবং হলুদ দিয়ে ফুলকপিটাকেও। তারপরে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ দিতে হবে। এরপরে মিক্সিং গ্রাইন্ডারে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ এবং জিরে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপরে যে সেদ্ধ করা যে ডিমটা ওটাকে 2 হাতখানা করে কড়াইতে ভেজে নিতে হবে। তারপরে কি করতে হবে সেটা তোমরা দেখো। ক্যাপসিকামটা লাল লাল করে ভেজে নেব। তারপরে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। গরম মশলাটা দিচ্ছি। হয়ে গেছে, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দেবো আর এই ক্যাপসিকামটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে মশলাটাও দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিচ্ছি। নুন এবং হলুদ দিয়ে ভালো করে কষাতে হবে। আর এটা কিন্তু ভাত এবং রুটি দুটোই সঙ্গে দারুণ খেতে লাগে। এরপরে ভালো করে কষানোর পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তোমরা চাইলে লাল লঙ্কা গুঁড়োও দিতে পারো, মানে ঝাল লঙ্কা গুঁড়ো। এরপরে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে আমাদের যে গ্রেভিটা রয়েছে সেটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে আমি একে একে দিয়ে দিচ্ছি। আর যেটা বলছিলাম, এটা কিন্তু রুটির সাথেও দারুণ লাগে, তো বানিয়ে অবশ্যই খাবে। ওকে নাড়তে দিয়ে আমি একটুখানি রেডি হতে গেছি, দেরি হয়ে যাচ্ছে। ওর একটু নাড়তে নাকি ওর হাত ব্যথা হয়ে গেছে। অনেকক্ষণ নেড়েছি গো, এরকম মতন থববাদ দেবে না। ঠিক আছে, তুমি আজকে রান্না করেছো, তোমার ক্যারিট, তুমি রান্না করেছো, আমি করিনি। ঠিক আছে, তুমি রান্না করেছো। ঢপনাতে মা ভালো করে কষিয়েটা নিচ্ছে। দেখতেই পাচ্ছ আমাদের এখানে গ্রেভিটা হয়ে গেছে। এরপরে যে ভাজা ডিম ভাজা এবং ফুলকপি ভাজাটা রয়েছে ওর ওপর দিয়ে ছড়িয়ে দিলেই আমাদের রেডি টেস্টি গ্রেভি ছড়িয়ে ফুলকপি ডিম কারি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই সবাইকে।